ওয়েলকাম টু সঞ্জিদাস কিচেন গ্যালারি। অনেকের অপছন্দের তালিকায় রয়েছে একটি ফল বাঙ্গি, যেটা অনেকেই খেতে পছন্দ করে না। কিন্তু বাঙ্গি যদি এভাবে একটি মিল্কশেক করে খাওয়া যায়, তাহলে কিন্তু যে অপছন্দ করে সেও পছন্দ করে খাবে। আমি সেই অপছন্দনীয় বাঙ্গি দিয়েই তৈরি করে ফেললাম মজাদার এই মিল্কশেকটা। আমার মতো যদি আপনারা এভাবে মিল্কশেকটা তৈরি করেন, আশা করছি আপনাদের কাছেও এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক বাঙ্গি দিয়ে মিল্কশেক তৈরির প্রণালীটা। বাঙ্গি দিয়ে মিল্কশেকটা করার জন্য আমি এখানে একটি বড় সাইজের বাঙ্গি নিয়ে নিয়েছি। প্রথমে এই বাঙ্গিটাকে খুব ভালো করে ধুয়ে আমি মাঝখান থেকে চিড়ে দুই ভাগ করে নেব। বাঙ্গিটাকে আমি চিড়ে মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি, কারণ আমি আজকে এই অর্ধেকটা বাঙ্গি দিয়ে মিল্কশেকটা তৈরি করে নেব। আমি এখন এই বাঙ্গিটার উপরের খোসাটা ফেলে মাঝখানের বিচিগুলোকে ফেলে ছোট ছোট টুকরো করে নেব। ব্লেন্ডিংয়ের সুবিধার্থে আমি বাঙ্গিটাকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডারের জগে টুকরো করে রাখা বাঙ্গিগুলো দিয়ে দিচ্ছি। আমি মিল্কশেকটা তৈরি করার জন্য এখানে 2 কাপ পরিমাণ বাঙ্গি ব্যবহার করছি। বাঙ্গিটা দেয়া হলে এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, যে যেই পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি এই দুধটাকে আগে থেকে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। আপনারা কেউ চাইলে এই লিকুইড দুধের পরিবর্তে পাউডার মিল্কটা ব্যবহার করতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বরফ ঠান্ডা পানি। আপনারা মিল্কশেকটা কতটুকু ঘন খেতে চান তার উপর নির্ভর করে পানির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। সব কিছু দেওয়া হলে ব্লেন্ডারের জারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। বাঙ্গি মিল্কশেকটা ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন কত স্মুথলি ব্লেন্ড হয়েছে। এবার এগুলোকে আমি সার্ভিং গ্লাসে ঢেলে দিচ্ছি। বাঙ্গির মিল্কশেকটাকে আমি সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি। আমি আজকে যেই পরিমাণ তৈরি করেছি এটা দিয়ে এইরকম গ্লাসের 4 গ্লাস 4 জনকে পরিবেশন করা যাবে। দেখেছেন কতটা সহজভাবে তৈরি করা গেল এই বাঙ্গির মিল্কশেকটা। আর এই মিল্কশেকটা খেতে যে কতটা স্বাদের হয়ে থাকে সেটা একবার তৈরি না করলে কখনোই বুঝবেন না। তো আজকে থেকে যাদের বাঙ্গি অপছন্দনীয় তারা একবার হলে এটা তৈরি করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।